এই দেশের নাগরিক হওয়ার জন্য আপনাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে ভোটার আইডি কার্ড করার জন্য গেছে না? কথা কন, গেছে। আজকে ভোটার হওয়ার জন্য উনি আর ওনার মেয়ে গেছে, বাপ বেটি দুইজন মিলে ভোটার হওয়ার জন্য গেছে। তো উনি কিভাবে ভোটার হলেন সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এবং নির্বাচনের যেই জায়গাতে ভোটার হওয়ার জন্য উনি গেছেন, ওখানে যারা দায়িত্বশীল আছেন তারা বলতেছেন আপনি কি আমাদের ব্যবহারে খুশি? উনি উল্টো তাদেরকে বলতেছে আপনারা কি আমার ব্যবহারে খুশি? কথাকে বুঝতে পারছেন? কি চমৎকার কথা বলতে পারেন। বাংলাদেশে আসার পরে উনি যে 10-15 মিনিট কথা বলছে, কথা বলেন, ওখানে কি কোনো বাপের কাহিনী আছে? মায়ের কাহিনী আছে? মুক্তিযুদ্ধ কি বিক্রি করছে? কি সুন্দর ভাষায় বক্তব্য দিয়েছেন। যত মানুষ তার এই বক্তব্য শুনেছেন সবাই তার জন্য দোয়া করছে। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে সর্বশেষ তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়ে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, অথবা ভবিষ্যতে যদি আমরা যারাই রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়ে এই দেশ পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব, ন্যায় বিচার কায়েম করব। আল্লাহু আকবার বলেন। এবং উনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তোনার এই বক্তব্য সারা দেশের মানুষকে মুগ্ধ করছে। ভারতের মিডিয়াতে বলতেছে যে জনাব তারেক রহমান বক্তব্য দিল, একবারও হাসিনার নাম নেয়নি। হ্যাঁ, কে হাসিনার নাম নেওয়া কি ফরজ ছিল নাকি? কেন নাম নিতে হবে? মানে ভারতের মিডিয়া তো বোঝেনি তো, ওরা দালাল না। ওরা বলতেছে একবারও হাসিনার নাম নেয়নি তারেক রহমান, নাম নেওয়া লাগবে কেন? উনি যে সুন্দরভাবে কথা বলেছেন, কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে কারো বিরোধিতা করেনি। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য আমরা ওনার কাছে এতটুকু বলতে চাই যে আপনার বাবা যেরকম দেশের মানুষের কল্যাণে ইসলামের পক্ষে থেকে কাজ করেছেন, আপনার মা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদের পক্ষে থেকে কাজ করেছেন, ভবিষ্যতে আপনিও আশা করি আপনার মা বাবার আদর্শকে ধারণ করে ইসলামপন্থী ডানপন্থী রাজনীতি করবেন। কথা বলা ঠিক না? আল্লাহ ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। আর আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, জোরে বলেন আমিন। সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে, অনেক কথা প্রচার হচ্ছে যে এত জায়গার ভিডিও দেখাইতেছে জনাব তারেক রহমান উনি ওনার বাবার কবর জিয়ারত করতে গিয়ে অঝরে কান্না করছেন। আজকে আবার শহীদ ওসমান হাদির কবরও জিয়ারত করেছেন। তো উনি যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল, হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য যাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? বগুড়ার মানুষ তো আপনারা রাগ করছেন, আপনাদের বগুড়ার সোল বগুড়াই আসবে, এটা আপনারা খুশি হয়েছেন না? এই দেশ থেকে তাকে কিভাবে বিদায় করছে আপনারা কি ভুলে গেছেন? বারবার মাঝে মাঝে উনি বলতেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, বলতো না? সাবেক প্রধানমন্ত্রী উনি বলতো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়? তো তারেক রহমান তো দেশে আসলোই, যিনি দাওয়াত দিলে উনি আবার বাড়ি ফাঁকা করে চলে গেছে। এটা কথা হইল? ওনার তো থাকা উচিত ছিল। রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না। তাহলে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এনআইডি কার্ড করলেন, ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করলেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পুরো পৃথিবীর জমিনে যারাই ক্ষমতাধর হোক না কেন, মনে রাখবেন ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না, ব্যবসায়িক দিক দিয়ে সফল হইলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলে ঠিক কিনা? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবে, এটা নিয়েও ভারতের মাথা গরম যে এই কথা কেন বললো। এলে খালি আলোচনা চলতেছে, বক্তব্য দিয়ে মনে হয় ভুল করছে, এরকম একটা অবস্থা। মানে ভালো কথা কইলেও দোষ। রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা,
নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। আছে ভাই? 50-60 বছর বয়স, কিন্তু আল্লাহর এই কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। অথচ আল্লাহ কি বলেছেন আমাদের জানার দরকার নাই? আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে বাতিল আর জালেম আর বেঈমানরা আমাদেরকে পরাজিত করতে পারে। আমরা যদি ইসলামকে আঁকড়ে ধরতাম, কোরআনকে আঁকড়ে ধরতাম, আমাদের জীবন ব্যবস্থা কি এটা যদি সঠিকভাবে আমরা বুঝতাম, তাহলে আমাদেরকে কখনো বাতিলের চামচা হওয়া, কথা বলেন না, বাতিলের পাচাটা গোলাম হওয়া লাগতো না। আজকে পুরো পৃথিবীতে ইসলাম আলারা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিগৃহীত, অবহেলিত। ইসলাম আলারা শান্তিতে নাই। জালেম বেঈমানরা সবসময় ইসলাম আলাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। আর ওই যে ট্যাগ লাগায় জঙ্গি অথবা সন্ত্রাসী, নানান ধরনের ট্যাগ লাগাইয়া ইসলাম আলাদেরকে পৃথিবীর জমিনে সবচাইতে বড় সন্ত্রাসী হিসেবে কাফেরা প্রদর্শন করতে চায়। কিন্তু ওরা তো জানে না এই পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ হলো ইসলাম আলারা। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো সন্ত্রাসী না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার ভাইরা গভীর মনোযোগ। 8টি পদ্ধতিতে নবীজের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে আমল করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ হবে। ঢাকা গুলশানে যদি কারো বাড়ি থাকে, সে একটা ভাব নাই, হুজুর ঢাকা গুলশানে আমার বাড়ি আছে, ঢাকা উত্তরায় আমার বাড়ি আছে। ও বগুড়ার বাবাজিরা, আজকে যদি গোলাম রব্বানির আলোচনা শুনে আমল করতে পারেন, ঢাকা গুলশানে বাড়ি নয়, আল্লাহর জান্নাতে বাড়ি বরাদ্দ হয়ে যাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান, 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন।
এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলো না। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। কথা বলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো বাজান, বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? মাশাআল্লাহ, 2-1জন পারছেন, বাকিগুলো টেনশনে আছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে না? এই বাজার কি বাজার? বেলঘরিয়া বাজার। আল্লাহর একজন বান্দা এখানে তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, ওদের ক্ষমতার দাম্ভিকতা দুনিয়াতে চলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কন ঠিক? তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। তাহলে এই সবজি বিক্রেতা ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি, কারণ তার কি আছে? ঈমান আছে। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু লাগবে? জোরে বলেন, আর কিছু লাগবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আমরা সবাই ঈমানদার, আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। মাশাআল্লাহ। একজন অমুসলিম যদি কালেমা পড়ে জোহরের নামাজের পূর্বে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব শুরু করবেন। প্রথমে আমলনামার যখন হিসাব শুরু করা হবে, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করবেন। নামাজ যদি ঠিকঠাক থাকে, বাকি হিসাবে যদি একটু গরমিলও হয়, নামাজের কারণে সামান্য ত্রুটি থাকলেও, বাকি আমলে কমতি থাকলেও আল্লাহ মাফ করে দেবেন, ছাড় দেবেন। আল্লাহু আকবার কর। কিন্তু যদি প্রথম হিসাব নামাজে আপনি উল্টা পাল্টা ধরা খেয়ে যান, নামাজের হিসাব যদি ঠিকঠাক না দিতে পারেন, বাকি হিসাব আপনার জন্য আরো বেশি কঠিন এবং খুব বেশি কড়াকড়ি হবে। তাহলে বলেন তো বাজান, আমাদের মুমিন জীবনের সালাতটা ঠিকঠাক থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করছেন। কথা আমার না, কথা কার? আমি শুধু অ্যাডভাইস করে আপনাদেরকে শুনাইতেছি, আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালা কে? আল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটা কি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, আমি ওই সময় গিয়ে যুবকদের ওয়াজ করব ইনশাআল্লাহ। তাহলে কি শুরু করা যায়? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য বাজান আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ও বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? কিভাবে সালাত আদায় করবেন বাজান? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশাটাকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যদি আপনারা আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করেন, তাহলে তো বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? জীবনে কিরকম দুই রাকাত কোন নামাজ আছে যে 2 রাকাত নামাজ পড়ে আপনি সারা রাত কাটায় দিয়েছেন? জীবনে কিরকম একটা সিজদা দিয়েছেন যে সিজদা দিয়ে 1 ঘন্টা ধরে আল্লাহর কাছে কেঁদেছেন গুনাহ মাফের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়? বলেছেন এরকম সিজদা আছে? এরকম 2 রাকাত নামাজ আছে? কি করলাম জীবনে? হে বাজান গো আমার, নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? পায়ে মশা পড়লে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায়, খাবু খা, আছে না নাই? আছে। অথচ নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর আমরা নামাজ পড়ি, মন খালি ছটফট করে, আমাদের পাগল মন, কথা কয় না, মন কি করে? ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনেই থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে খেয়াল হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন। নামাজ পড়ে শেরপুর, মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ঘুরে বেড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়া নানান চিন্তা আছে আছে কিন্তু এরকম চিন্তা নামাজের মধ্যে করা যাবে না। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? দাড়ি চুলকাবেন? লঙ্গি ঠিক করবেন? কি করবেন? কি করবেন জানেন না?
চাচা আপনার নাম কি বা? মকবুল চাচা, দেখছেন বক্তা টের পাইছে। আর আপনারা কি করলেন? একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে কেমনে দাঁড়াবেন তাও জানেন না, যে ভদ্রভাবে দাঁড়াবো, এই কথাটা মুখ থেকে বের হয় না, কথা কয় না গো। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে আপনি নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে এত বড় প্রভাবশালী একজন নেতার সাথে বেয়াদবি না হয়। তাহলে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি খুলে রশি লাগাবেন। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো, 2 রাকাত চলতেছে, ফাজলামি করেন আল্লাহর সাথে। কথা বলেন, এরকম মুসলমান আছে না? না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কটা কোন আসে? আছে আছে এক চাষ আমি এত তাড়াহুড়ো করে ওযু করছি, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছি, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না নাই? এ বাজান, এত তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? এই যে সামনে রমজান মাস আসতেছে, এটা রজব, এরপরে শাবান, তারপরে রমজান আইসে গেছে, হাতছানি দিয়ে রমজান ডাকতেছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আমার কথাটা খেয়াল করে শোনেন, এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। আছে ভাই, আছে। 20 মিনিটে 20 রাকাত, 20 মিনিটে 20 রাকাত। ওরে নামাজি না ডাকাত আল্লাহই জানে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিল, সেখানে আমরা তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি খালি 20 মিনিটে শেষ। এমনও হুজুর বিদ্যুতের গতি 16 মিনিটেও নাকি শেষ করে, খালি আলহামদুলিল্লাহ দলিন। মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলেন, এরকম নামাজি আছে না? না, তারাবি মানে তাড়াতাড়ি মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির? 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, একটু চা খাবেন, খেজুর খাবেন, তসবিহ পড়বেন, জিকির করবেন, 1 পৃষ্ঠা কোরআন পড়েন, আবার 4 রাকাত শুরু করেন। আমরা মনে কন্ট্রাক্ট নিছি, চুক্তি নিছি, শেষ করিয়া তো কথা কন না কে। নামাজের ভিতরে কোনো আগ্রহ নাই, আল্লাহর মহব্বত নাই, কোনো দরদ নাই, খালি উঠতেছে আর বসতেছে, উঠতেছে আর বসতেছে, আর মাঝে মাঝে খিলখিল করে হাসতেছে। নামাজের মধ্যে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে? অনেকে হাসে না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। শুধু নামাজের ওয়াজ করলে 3-4 দিন ওয়াজ করা যাবে, শেষ হবে না। নামাজের এত কথা আছে, তো সহজ কথা একটাই, আমরা আল্লাহর গোলাম, আমরা মুসলমান না? কথা কথা মুসলমান হিসেবে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত তো আদায় করাই লাগবে। নিজেকে মুসলমান দাবি করলে নামাজ আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। যদি বলেন হুজুর আমি মুসলমান কিন্তু নামাজ পড়ি না, না পড়লে কিন্তু ঈমানটা ঠিক আছে? আছে নাই? আছে না। যার সালাত নাই তার ঈমানও নাই। কথা কয় ঠিক। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেছেন একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী তার নাম হলো সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে, বেঈমানের নামাজ পড়ে। আর আপনি নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করেন, আপনারটা কি চায়না টাইজ দিয়ে পাক্কা করছেন? আসলে পাক্কা ঈমানদার না, আপনার ভিতরে পাক্কা শয়তানি ঢুকছে। কথা কর ঠিক। আপনি নামাজ না পড়েও নিজেকে কেমনে ফ্রেশ ঈমানদার দাবি করেন? কেমনে রে ভাই? মন ভালো আছে না? মন ভালো দিয়ে কি ব্যবসা করবে? আল্লাহ হেদায়েত দান করুক। সূরা বলেন আমিন। আচ্ছা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে না? সাহাবীরা পড়ছে না?
দামি মানুষ হয়েছে না, তা আপনি পড়বেন না? নবী সাহাবীদের যদি নামাজ লাগে, আপনারা কি তাদের চাইতে বেশি সম্মানিত নাকি? নাউজুবিল্লাহ। তাহলে কেন নামাজ পড়েন না? মসজিদগুলো সুন্দর বাংলাদেশের, এখন মসজিদগুলো কি সুন্দর টাইলস করা, কি সুন্দর মসজিদ। মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর ইমানদার নাই। কথা বলেন। আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা বলেন। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আগের ইমানদারেরা যদি বলতে এই জমি তোর, ওইদিকে আর মুতেও নি, পেশাব করেনি ওইদিকে। আর এখন দলিল করে দেও 3 বেদ দখল করবে। কথারই দাম নাই, কথা কর না কে। আর আগের মানুষ কত ভদ্র ছিল চাচা। আগের মানুষ প্রত্যেকটা মানে আল্লাহর ওলি ছিল। আর এখন সব সিটিয়ার বাটপা। কথা কন, খালি 2 নাম্বারই ছল চাতুরি আছে না ভাই? খাদ্যে ভেজাল, ওজনে কম, সুদ খায়, ঘুষ খায়, জমির আল টেলে দুধে পানি মিশায়। কথা কন না কে। ঠিক। বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, মেয়ের সাথে ভালো ব্যবহার করে না, ছেলেরে ঠকায়, মেয়েরে ঠকায়, নানান ধরনের। গ্রামের সবচাইতে উশৃঙ্খল মানুষ। আবার ওই মাসাঙ্গে বসে গল্প করে, আমি মোটামুটি ভদ্র, সব সহ্য করার ক্ষমতা আমার আছে। ওই যে কত বড় ইবলিস, সেটা আর স্বীকার করে না। আছে না নাই ভাই? রাগ করতেছেন আপনারা, করলেও সমস্যা নাই। তাহলে সালাত আদায় করবেন কিভাবে? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যেরকম 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে আদায় করবে, জীবনের শেষ মনে কইরা আপনি জোহরের সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত। কথা বলেন। আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না? ঠিক। আমি সালাত আদায় করতেছি আর মনে মনে ভাববো, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহ যদি সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে কেমনে নামাজ পড়া লাগবে আপনি বুঝতে পারতেছেন? খালি কি মুরগি ঠোকরের মতো উঠবেন আর বসবেন? আল্লাহ রাসূল বলেন, ওই চোর সবচেয়ে বড় চোর যে কি চুরি করে? নামাজ চুরি করে। সাহাবীরা কয়, হুজুর নামাজ আবার কেমনে চুরি করা যায়? আল্লাহ রাসূল বলতেছে যে সঠিকভাবে রুকু সিজদা করে না, সঠিকভাবে রুকু সিজদা করে না। আপনি এই রুকুতে গেলেন, মাজা সোজা করার আগে আপনি সিজদা চলে গেলেন, আবার 2 সিজদার মাঝখানে এরকম ভাবেই করতেছে, মানে খালি কোনো মতে কাল্লাটা তুলছেন, পুরোটা সোজা বসলেনও না। আছে না ভাই? কি নামাজ পড়তেছেন আপনি? সময়টা তো দিতেছেন, হয়তো ভাই তাড়াহুড়ো করে পড়তে 3 মিনিট লাগলো, একটু সময় দিলে 5 মিনিট লাগতো। 2টা মিনিটের জন্য আপনার সালাতটা আপনি নষ্ট করে দিলেন। কথা বলেন ভাই, আমার কথা বিরক্ত হচ্ছেন? এজন্য শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, যেখানে ওইখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন, হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, মনে থাকবে। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কয় অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, হে এটা করছে হে এটা করছে। কথা কন। ও চাচা, এত বগর বগর করছেন কেন? আপনি এত কথা বলতেছেন কেন? আপনি জানেন না আপনার কথাটা রেকর্ড হচ্ছে? কে রেকর্ড করতেছে? ফেরেশতা। আছে না দলিল? মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানে প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আর আলতু ফালতু মগা মগা যত জগা খিচুড়ি গল্প করছেন, প্রত্যেকটা কথার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এত বক বক করতেছেন, এত বাচাল, আপনি এত বাচাল প্রকৃতির মানুষ। আপনারা কি বলেন বগুড়ায়? বক বক, হ্যাঁ বক বক করে না? আচ্ছা, চা খাচ্ছেন আপনি, খান, উমুকের বউ এটা করছে, উমুকের, এলে গল্প আপনার কে? চাচা, অন্যের সমালোচনা করতে মজা লাগে, আঙ্গুলটা নিজের দিকে দেন।
অন্যের সমালোচনা না করে নিজের জীবনের তুলুটি তালাশ করেন। আমার জীবনই তো ভুলে ভরা, আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলেন, মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা পাপী আমি তো জীবনে কম অন্যায় করি নাই, কম গুনাহ করি নাই, কম মিথ্যা কথা বলি নাই, কম নামাজ কাজা করি নাই। আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? আর আমরা অন্যের সরকায় তেল দিতে ভালোবাসি। এ কথা কন না কে? অন্যের গীবত করতে মজা লাগে, অন্যের ভুল ধরতে মজা লাগে, অন্যের দিকে আঙ্গুল তুলতে মজা লাগে। আর শোন, অন্যের সমালোচনা করে গীবত না করে আপনাকে মৃত ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসেন? যারা গীবত করে তারা কি খায়? সুস্থ খায় না? আল্লাহ হেদায়েত দান করুক। আগে 5-7 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, এখন 5-7 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। আছে না নাই? বাজান, একটু জবানটাকে কন্ট্রোল করেন। এত অতিরিক্ত কথা বলবেন না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে। কথা বলেন না কেন? যত বেশি কথা বলবেন তত মিথ্যা ঢুকে যাবে। অতএব অতিরিক্ত কথা বলা থেকে জবানটাকে কন্ট্রোল করতে হবে। মান সামাতা নাজা, যারা চুপ থাকে তারা নাজাত পাবে। আল্লাহু আকবার কোন। তাহলে অন্যের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের তুলুটি তালাশ করব। আমি আমাকে নিয়েই ভাববো যে আমার জীবনে কি কি সমস্যা, আমার জীবনে কি কি তুলুটি, আমার ভিতরে কি কি ভুল আছে। আমি নিজেকে সংশোধনের জন্য আত্মসমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে কার সমালোচনা? নিজের। সারাদিনে কি কি করছেন নিজের সমালোচনা করবেন। মসজিদে ঠিক মতো গেছেন কিনা নিজেকে জিজ্ঞাসা করবেন। এই গেলি না কেন? তোর তো যাওয়া উচিত ছিল, ফরজ ছিল, নামাজটা বললি না কেন? নিজের সমালোচনা করবেন। বউরে গালি দিয়েছেন, এটা তো ঠিক করিসনি, কেন বলি গালি দিলি? এই শীতের রাত, যদি রাতের বেলা কাছে না নেয় তখন তোর কি অবস্থা হবে? নিজের সমালোচনা করবে। হাসতেছে। বইয়ের সাথে 2 মাস ঝগড়া করার জন্য আমি বারবার নিষেধ করি। অনেক মাহফিলে করছি, আপনাদেরকে বলতেছি, এই পৌষ মাস আর মাঘ মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। দিনের বেলায় ঝগড়া করে, রাতে যদি কম্বল আর ল্যাপের ভিতরে না নেয়, যে শীত পড়ছে আপনার খুঁজে পাওয়া যাবে? সকালে জানাজা পড়া লাগবে, জানাজা। অতএব সাবধান, এই 2 মাস ঝগড়া করা যাবেই না। কথা রাগ করতেছেন আপনারা? আর বউয়ের সাথে ঝগড়া করার বিষয় না। বউ হলো ভালোবাসার জিনিস। হেরে চেতায় লাভটা কি? এরা যত ভালো রাখবেন আপনি তত ভালো থাকবেন। ঘরে শান্তি, বাহিরেও শান্তি। ঘরে জ্বালা, বাহিরেও জ্বালা, জ্বালা জ্বালা। অতএব জ্বালা মুক্ত জীবন যদি চান, বিবিটারে ভালো রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। তাহলে মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না। যারা বিগত 16 বছরে ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে। যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, রেল স্টেশনে ঘুমায়, কত নারী আর বিধবা সহায় জীবন যায় না, কত বেকার যুবক, কর্মের কোনো ব্যবস্থা নাই। আর আপনি সেই দেশে 4,500 কোটি টাকাতে ভাস্কর্য বানান। বানায় কি করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করছে। ইস, আপনার বাপের সম্মান আপনি নিজের হাতে নষ্ট করছেন। কথা বলেন। ওই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার জন্য যদি বিধবা একটা অসহায়দের থাকার একটা ব্যবস্থা করে দিতেন, এতিমখানা মাদ্রাসা বানায় দিতেন, বেকার যুবকদের জন্য ওই টাকা দিয়ে যদি কর্মের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কন ঠিক না? কিন্তু আপনি বানাইছেন ভাস্কর্য। মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না, প্রতিমা বানাইতে পারে না। এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন ঠিক না? 4,500 কোটি টাকা কতগুলো জানেন? এই প্যান্ডেল ভরিয়ে যাবি টেকাই খালি 4,500 কোটি টাকা। কথা কন। কত দামি, কত অহংকার করতো, বড় বড় কথা বলতো। সিয়েরই ছাড়বি না, মানে আজরাইল আসবি তাও সিয়ের ছাড়বি না, এরকম আছে না নাই? আজকে সিয়ের ফির পালিয়ে গেল, আফসোস আফসোস হয়। কথা কয় না কে? বিরক্ত হয়েছেন আপনারা? এখন সিয়েরটা ভাগা না ভাই? কথা বলেন, ভাগা না?
কত দাম্ভিকতা অহংকার করতো, পালাবো না, হারাবো না, আমাদেরকে ধ্বংস করবে, এরকম শক্তি বাংলাদেশেই নাই। কথা ঠিকই ছিল, বাংলাদেশে ওরকম শক্তি ছিল না, ওটা আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, এই কথা, গণভবনটা এখন, কথা বলে ঠিক কিনা? বাহাদুরি করতে নাই, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যারাই জমিনে অহংকার করবে, দাম্ভিকতা করবে, তাদের পতন আছে না নাই? অহংকার করতে নাই। চলেন না বাজান গো, আমার সামনের দিকে যায়, তাহলে মুমিন বান্দার টাকা হলে মূর্তি বানাবে, ভাস্কর্য বানাবে, গানের আয়োজন করবে, সিনেমা হল বানাবে। মুমিনের টাকা হলে কি বানাবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তা বানায় দিবে, ফলের গাছ রাস্তার মধ্যে লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে তার টাকা ব্যয় হবে। মুমিন অর্থ ব্যয় করবে ভালো কাজে, যেখানে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলে, এ যুবক, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে সে কন্ট্রোল করবে জবানটাকে, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে। এ ভাই না সবাই কোন না ভাই, ঘুম ধরছে, বালিশ আনতে বলবো? আপনার বইয়ের মোবাইল নাম্বার দেন। হাঁটি দেখতেন, হাঁটি। সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। মন খারাপ করছেন? কিচ্ছু মন খারাপ করা যাবে না। অনেক রাত হয়েছে, মাঝে মাঝে একটু 19-20 কিছু বললে রাগ করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সহজ কথা, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ক্লিয়ার? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। কার ভয়ে? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের বেঁচে থাকার সুন্দর অধিকার দেবার জন্য। আল্লাহু আকবার। এখন আমার সাথে কথা বলেন, এই দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কতগুলো? বাইসে থাকলে কি চলা যেত এলাকায়? জম্মের হাওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বাছুর দেয় কয়টা? এরপরে যদি এই গ্রামে আমরা খুঁজি 200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে না? বেশি। গোটা 20 কুত্তে পাওয়া যাবে? 10টাও নাই। কথা বলেন। আল্লাহ তাআলা
হালালে এত বরকত দিয়েছে, চোখের সামনে পরীক্ষা। পরীক্ষা বাংলাদেশে হাজার হাজার গরু প্রতিদিন জবাই হয়, লক্ষ পার। আবার কুরবানির সময় তো প্রায় কত লাখ, এটা হিসেব করে বাই করা লাগবে। এত খাওয়া খাইতেছি প্রতিদিন জবাই করে, কুরবানিতেও জবাই করে খাচ্ছি। কোন বছর শুনছেন যে এই বছর গরুর অভাবে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারেনি? শুনছেন? তার মানে হালালে আল্লাহ এত বরকত দিয়েছে, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে, সংখ্যায় কম কিন্তু বরকত আছে। কথা বুঝতে পারতেছেন তো? এদিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা দিয়ে মানুষের মাথা পিছু আয় দেখানো যায়। বলা যায় যে উন্নয়নের সিঙ্গাপুর, কিছুদিন পরে পানি এলে ওটা হলো মদনপুর। কি খান? এলা গাল গল্প দিয়ে জাতিকে ভুলানো যায়। কিন্তু মনে রাখবেন, সত্যি যদি আপনারা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, এটা বাংলাদেশের 12টা প্রধানমন্ত্রী যারা বিদায় নিয়েছে সবারই স্বপ্ন ছিল, কিন্তু কোন নেতাই বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারেনি। আগামীতে আপনাদের ভোটে 12ই ফেব্রুয়ারিতে 13তম প্রধানমন্ত্রী হবে এই দেশের। কথা কি বুঝতে পারতেছেন? উনিও এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না যদি আল্লাহর এই বিধান এই জমিনে চালু না হয়। কি বিধান? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে না। যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনার স্বপ্ন হয়, মিশন আর ভিশন হয়, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সর 2 নাম্বারি করে খায়, লুটপাট করে খায়, সিটার বাটপার, ওদের হাতে দেওয়া যাবে না। কথা কন? রাগ করেন? এমনও নেতা আছে চাল সহ গ্রেপ্তার, এমনও নেতা আছে খাটের নিচে তেলের খনি খুলে বসে। কেসাসা এগুলো দেখেননি আপনারা? তা আবার এগুলো দেখতেছেন। এদেশের নেতারাই তো বলতো 7 কোটি জনগণ, 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? পৃথিবীতে অনেক দেশে পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এগুলো কথা সত্য না? তার মানে কি বুঝতেছেন? অনেক নেতাই চেষ্টা করছে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার, কোন নেতা পারেনি। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কর। এ ভাই কি হয়েছে? 2-1 উঠছেন কেন? এই বলি 1টা 1.5টা 2টে খারাই গিয়ার কমে গেল। বলতেছি যারা আলেম ওলামা আছে ওনারা কিন্তু বুঝতেছে যে হুজুর পয়েন্ট আকারে কথা বলতেছে, বুঝানোর জন্য এদিক সেদিক একটু যাচ্ছি, রাগ কইরেন না। ওইটা না বললে আপনারা আবার বুঝবেনও না। আমার কথা শোনেন বাজান, এদেশের ধনীরা কি দেয় না? হিসাব করে দেয় না। যাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। কথা কথা। আর যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন 200 টাকা লুঙ্গি কিনে দেয় ভাই, লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, সবচাইতে দুর্বল কাপড়গুলো আবার দেখবেন ওই ব্যবসায়ী ভাইরা লেখা তো এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আমার মনে হয় সাইনবোর্ড সব একজায়গায় ঠেসে ধরি, বুঝছেন? এতদিন লাগাস না, খালি রমজান আসলে তোরা হলে লাগে তুই কি হয়েছে? এগুলো অতিরিক্ত। এতদিন ছিল যাকাতের আবার আলাদা কাপড় কিসের? এই বেটা, যাতে একটা গরিব মানুষ হোক আর যেই রকম, আপনি 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নেই, 500 দেন, ভালো দেন, যেগুলো পরে ভদ্র সমাজে চলাফেরা করা যায়। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে বেল ঘুরিয়ে বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজে ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা একটা কিনে দেন, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। ছেলেটা আর বেকার থাকলো। বিধবা নারী এসে শাড়ি দিয়ে কিলাপ, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে।
জাকাত আসছে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার জন্য। কথা বলেন ঠিক না? বিরক্ত হয়েছেন মনে হয় আমার কথায়। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলল, কারুন রে তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দেব না। নবী মুসা বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়। সেই নবী মুসা বলে, ও কারুন যাকাত দিতে হবে। কারুন রাগান্বিত চেহারা দেখার পরে ডেকে বলে, পয়গম্বর কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা বলে, নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% যাকাত দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার বাজান গো আমার, মুসা নবী চলে গেলেন, আর কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দানা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। এই কথাটা বলে সাক্ষী দিতে হবে। তুমি কি রাজি আছো অ্যাডভান্স হিসাবে? তাহলে আজকে তোমাকে 1 বস্তা টাকা দিয়ে দিব। সবদা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসাবে তাকে 1 বস্তা টাকা দেওয়া হলো। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা। কারণ ইশারাতে বলে, তাড়াতাড়ি দাঁড়া। বলে না, আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে জোর করে সবদাকে যখন ভরা মজলিসে দাঁড়া করা দিল, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কয় না? আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের সমাজ ব্যবস্থা করার কথা, কায়েম করার কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয়, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আলেমদের ওয়াজে বাধা দেবে যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই তার সেরা, ওরা হলো ডিজিটাল আবজে। কথা বলেন। হক কথা বললে এত সমস্যা কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার কারণ ডেকে বলতেছে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা এবার বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য, আমাকেই বলতে দাও, তুমি বৈশা পড়ো। এইবার বাজান গো আমার, কারণ বসে গেল, সবদা বলা শুরু করলো, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন আমার ভাইয়েরা। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, সবদা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 1 বস্তা টাকা দেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করে নিজের গর্তে নিজেই পরে। কথা বলেন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসির রায় হয়ে গেছে।
সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 200 মানুষ জীবন দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ আরো মিষ্টি কিনে খায়। কেমন জনগণ, কেমন প্রধানমন্ত্রী, চিন্তা করেন। কথা কন না কে অস্কি লাইন মতো হচ্ছে। দোয়া করব, তাহলে যে গর্ত করে নিজের গর্তে নিজেই পড়ে। কথা বলে ঠিক কি না? ওই যে কথায় আছে, আপনি কার ক্ষতি করেন? নিজের ক্ষতি নিজেই করতেছেন। কথা বলেন। এই যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, কি মনে করেন যে হত্যা করছে তার কপাল পুড়ছে আর আমার ভাইয়ের কপাল খুলছে? আল্লাহ বলে দুনিয়ার একটা এমপি হয় কি করবি? আল্লাহ এত সম্মান দিল, এত মানুষের ভালোবাসা দিল, বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের আসন। কথা বলেন, বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আসন পাইছে। কথা বলে ঠিক না? আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। এক শুক্রবারে তাকে গুলি করা হয়েছে, পরে আর এক শুক্রবারে তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ তার শাহাদতকে কবুল করেছেন। আর যারা শহীদ হয়, কথা বলেন, এদের সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ যদি সবচাইতে ছোট জান্নাতও কাউরে দেয়, এটা হলো এরকম 10টা পৃথিবীর সমান। খালি বাংলাদেশের সমান না, 10টা পৃথিবীর সমান। আল্লাহ আকবার বলেন। তাহলে আল্লাহ এমপি মন্ত্রী না বানায়া বাদশা বানায় দিয়েছে, বাদশা। কথা বলে ঠিক কিনা? আজও তার কবরে মানুষ যায়, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হাজার হাজার মানুষ শাহবাগ চত্বরে তার বিচারের দাবিতে আন্দোলন করতেছে। হাসনাত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। তার ইনকিলাব মঞ্চের আরেকজন, সেও কান্না করতেছে আর বলতেছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা এই চত্বর থেকে যাব না। জাতীয় কবি কাজী নজরুলের পাশে শায়িত, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ, কি সম্মান, কি ভালোবাসা মানুষের পাচ্ছেন। হাজার হাজার মানুষ তার কবরের পাশে যায়, আজ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। কত বক্তা, কত আলেম ওলামা যায়, দোয়া করতেছে। আমাদের ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নওগাঁর সন্তান, তিনি তার কবর জিয়ারত করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কত মানুষের ভালোবাসা তিনি পাচ্ছেন। আমার ভাই এদেশে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখেছিল, বলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ব। আমরা কারো গোলামি করব না, আমরা হব আজাদি। কথা বলেন ঠিক কিনা? গোলামের জিনদের থেকে মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। বলেন ইনকিলাব জিন্দাবাদ, একটু জোরে বলেন ইনকিলাব ইনকিলাব। তুমি কে? তুমি কে? আমি কে? হাদি হাদি। বলেন তুমি কে? রাগ করতেছেন? দিবেন না স্লোগান? বলেন তুমি কে? আমি কে? হাদি হাদি। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? ইনকিলাব 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 ইনকিলাব। ইনসাফ এই জমিনে কায়েম করব। হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে। কথা বলে ঠিক কিনা? একজন হাদি হারাবে, লক্ষ হাদির জন্ম হাদির রক্তের উপরেই হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আমার ভাই কি সাদামাটা মানুষ ছিল, মসজিদের ফ্লোরে ঘুমাইতো, কত স্বপ্ন দেখেছিল। আজকে তার 8 মাসের শিশুটা এতিম, তার স্ত্রী বিধবা। এমন একজন নেককার বিবি পাইছে। সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের বইয়ের একটা ছবি, একটা মুখের কথা কেউ শুনতে পারেনি। আল্লাহু আকবার কোন? ভাইয়ের বউটা এই যুগের ফাতেমা। স্বামীর এত ঘটনা ঘটে গেল, স্বামী বিদায়ও নিয়ে গেল, তারপরে মিডিয়াতে আইসা কান্না করলো, কোন অভিযোগ দিল? সিজদা দেখাচ্ছেন কার কাছে? কি নেককার বিবি পাইছেন। আল্লাহ আমার যুবক ভাইরা যারা বিয়ে করেনি তাদের ঘরে হাদি ভাইয়ের স্ত্রীর মতো নেককার স্ত্রী মিটায় জোটায়া দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই কপাল সবার হয় না। আজকে একটু সুন্দরী বউ পাইলে রাস্তাঘাটে মেকআপ করে নিয়ে ঘোরো, এ পাগল মদন। বউ কি দেখানোর জিনিস না ঢাইকা রাখার জিনিস?
বউ পার্সোনাল জিনিসটা পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখব, বউ আমার দেখার অধিকারটাও কথা বলা লাগবে। তাহলে আপনার বউকে বেপরদায় ঘোরাফেরা করে দেখাইতেছেন মানে? এই জন্য যুবক, লক্ষ লক্ষ তারার মাঝে এক চাঁদের আলো, কোটি কোটি মানুষের মধ্যে এক হাদি ভালো। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার যুব সমাজকে হাদি হিসেবে কবুল করেন। প্রত্যেকটা যুবকের ভিতরে আল্লাহ হাদিকে লালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে তুমি কে আমি কে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইকে হারিয়ে যেতে দেব না, আমাদের ভিতরে আমরা হাদিকে লালন করব। আমরাও হাদি ভাইয়ের স্বপ্ন এই দেশে ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ, ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, চিল্লায়ে বলেন আমিন। তোর তাজা প্রাণ হারিয়ে গেল। কষ্ট পাইছেন না? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে তার জানাজা। এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আল্লাহু আকবার বলেন। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। চিল্লায়ে বলেন আমিন। আমার কথা মনে হয় ভুলে গেছেন। কি কথা বলতে চাচ্ছিলাম বলেন তো? এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে দিল বাজান, নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর পয়গাম্বরের দোয়া আল্লাহ মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে জমিনের ভিতরে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি হচ্ছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, এইবার কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকফিকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে। যাকাত হলো মালের ময়লা। ধনী যদি যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে। ওই যে বললাম, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন অ্যাকাউন্টে কত, সাদা কত, কালো কত, পুঁতে রাখছেন কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে যদি সমস্ত ধনীদের তালিকা করে 7 থেকে 10 বছর যাকাত আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাতগুলো বন্টন করা হয়, 7 থেকে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানো দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না না? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই জমিনে তার দ্বীনের বিজয় দেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। তাহলে এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক, আল্লাহ সম্পদ দিলে
3 নাম্বার কি বললাম, হিসাব করে বছরে একবার জাকাত দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? এ ভাই শোনেন না, ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ না। আপনি যে গরিবের হাতে জাকাত দিলেন, দিয়ে কি দয়া করুণা করছেন? কথা কন, কি দয়া করুণা করছেন? ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। ধনীর জাকাত গরিব গ্রহণ করে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা বুঝতে পারছেন? এই জন্য গরিব যেন আপনার বাড়িতে জাকাতের জন্য না যায়, আপনি গরিব খুঁজে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। কথা বলেন, এটা ইসলামের নিয়ম। আর আপনারা মাইকিং করে দেন, অমুক সেরাকালি বদনা, অমুক স্কুল মাঠে শাড়ি লুঙ্গি দিবি জাকাতের, আপনারা আসেন। মানুষ আসছে 50,000, শাড়ি হলো 5,000, ঠেলাঠেলি গুদে গুদি করে পায়ের তলে পড়ে 6 জন মরছে। কর্তোয়া, বাংলাদেশ, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, প্রথম আলো, সব পত্রিকায় নিউজ হয়ে গেল। প্রত্যেকটা চ্যানেলে অমুক শিল্পপতি জাকাত দিবে যায়, 6 জন মরছে, 32 জন আহত। কি মনে করেন এই জাকাতে জান্নাত যাবেন? জান্নাত তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে ঢোকা লাগবে। এটা জাকাত দেওয়ার সিস্টেম না। লোক দেখানো জাকাত দেওয়া বন্ধ করেন। কথা কেন? লোক দেখানো জাকাত দেওয়া বন্ধ করেন। এই মসজিদ কমিটি আপনারা করছেন না, মাদ্রাসা কমিটি আছে না, মাহফিল কমিটি আছে না, তো কবে দেশে ইসলাম কায়েম হবে আমরা তো জানি না। কিন্তু এই গ্রামের 50-60 জন যে ধনী আছেন, আপনারা প্রত্যেক বছরে সবাই মিলে ধনীদের মধ্যে একটা জাকাত কমিটি গঠন করেন। কথা কয় না? এই 50 জন ধনীর টাকা এক জায়গা করেন, 50 লাখ বা 60 লাখ হয়েছে না, এই 60 লাখ টাকায় এই গ্রামের সবচাইতে 30 জন একেবারে গরিব, যাদের দিন আনা দিন যাওয়া কঠিন, এই 30 জনক দিয়ে দেন। পরের বছর আবার 30 জন। এভাবে দেখা গেল 5 বছর যদি এই গ্রামের মানুষের দায়িত্ব নিয়ে জাকাত এলাকার মানুষের থেকে তুলে যদি দেয়, 5 বছর পরে এই গ্রামে একজন অভাবী মানুষ পাওয়া যাবে না। আল্লাহ আকবার কন। হ্যাঁ, আরে বেটা, কামলা দেওয়া এক জিনিস আর স্বাবলম্বী হওয়া এক জিনিস। যারা পরিশ্রম করবে বড় লোকই তো হওয়া লাগবে। আপনি খালি কামলা দেওয়ার ধান্দাতে আছেন না, কামলা বাইরের দেশ থেকে আসবে বেটা। আপনি বুঝতেছেন না, ইসলামিক অর্থনীতি বুঝতেছেন না, ওটা বুঝলেই কথা বলতেন না। আমরা কামলা দেব কেন? পরিশ্রম করলে কেউ ছোট হয় না, পরিশ্রম করলে কেউ কি ছোট হয়? হ্যাঁ, পরিশ্রম করলে। আমি বলছি যে অভাবী মানে অভাবী ব্যক্তিদেরকে দিতে হবে, স্বাবলম্বী বানাইতে হবে। আর পরিশ্রম করার জন্য আপনি মানুষ পাবেন না, এটা ভুল ধারণা। অবশ্যই দেখবেন অনেক মানুষের হাজার হাজার টাকা আছে, তারপরে লোকটা কিন্তু পরিশ্রম করে। কারণ যত পরিশ্রম করবেন তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা কি বুঝতে পারতেছেন? পরিশ্রম করলে ওই লোকের দেহের শক্তিটা ভালো থাকে, আরো ওই লোকটা আরো সুস্থ থাকে। কথা কি বোঝা গেল? আর আপনি কাজের লোকের কথা বলতেছেন। এই দেশে যখন ওইভাবে আমরা রাষ্ট্র গঠন করতে পারবো, আমরা যেরকম বিদেশে যা পরিশ্রম করি, অন্য দেশের মানুষ এই দেশে আসবে। আপনি টের পাচ্ছেন না কোন ওয়াজ হচ্ছে এটি? ওটা আপনার স্বপ্নের মতো হবে। আপনার বাড়ি ওই যেগুলো দেশ আছে দরিদ্র দেশ, ওই দেশের লোক আপনার বাড়িতে এসে কাজ করবে। কথা কয় না কেন? আমরা যাই অন্য দেশের রাস্তা ঝাড় দিচ্ছি না, টয়লেট পরিষ্কার করছি না, ফুলের বাগান পরিষ্কার করছি না, মানুষের বাজার করে দিচ্ছি না, গাড়ি চালাচ্ছি না। এই দেশে আসবি, বুঝেছে না গো, বুঝেছে না যে হুজুর ওয়াজটা কুটি করিচ্ছে। আপনি 7 বছর 10 বছর খালি দেন দেন, চাচা দেন আগে, তারপরে দেখেন দেশ কোন দিকে যায়। আল্লাহ আকবার কন। এই ভাঙ্গা রাস্তা আর ওইদের ডাকাতের ভয়, যে নন্দীগ্রামের রোডে এই শেরপুরে গেলে সব কারে নিবি, ওই ভয়। রাস্তার মধ্যে টেকা ফেলে দিয়ে আসবেন, তাও লারবি না কেউ। সেই দিন আসবে ইনশাআল্লাহ। ওই যে বললাম আফগানিস্তানে তালেবানেরা ক্ষমতায় গেছে, পলিথিনের ব্যাগে নিয়ে টেকা ঘরে, পলিথিনের ব্যাগ দেখা যাচ্ছে টাকা, তাও কেউ থাবা মারে না। আর এই দেশে ব্যাংক টাকা জমা দিতে গেছেন, এদিক ওদিক তাকাছেন, ওইটাও নেই। কথা কর। পুলিশের পোশাক পরে যায় ব্যাংক থেকে বাই করে নিয়ে এসে পুলিশ নিজে ডাকাতি করে। এ কথা কর না কেন? এক মহিলা ধর্ষণ করছে, পুলিশের কাছে বিচার দিবের কাছে কইছে কেমনে ধর্ষণ করছে, এদিকে আয়। ওই জায়গায় চান্স নিয়েছে। কত বড় শয়তান, রক্ষক হয়ে গেছে ভক্ষক। কথা বলেন, কে বাস্তব না বাস্তব? কয়েকদিন আগে এক মহিলা কান দিল, দেখেননি?
যে পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি বলতে পারবো না কি করছে। চিন্তা করছেন চাচা, পুলিশ ওই কাম করা তো দূরের কথা, নিজের মাও যেরকম সম্মান করবি ওই নারীকে ওইরকম সম্মান করবি, ওটা ওর মাও মনে করবি, নিজের মেয়ে মনে করবি। কথা বলেন, এই ইসলাম কায়েম হলে ইফটিজিং আর জিনা ব্যভিচার দূরের কথা, মাঝে মাঝে পুরুষের নারীর দিকে তাকানোর কথা ভুলে থাকবি। কথা বুঝছেন চাচা? বুঝিচ্ছেন না কোন সমাজের কথা করছি? ওইটা একটা জান্নাতি সমাজ, খালি সুখ আর সুখ, কোনো অশান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কালমার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার পানি পড়া দিয়া এই সমাজ পরিবর্তন হবে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া শান্তি 54 বছরেও আসেনি, সামনেও আসবেন। কথা কয় না গো? 54 বছরে চুরি ডাকাতি দুর্নীতি খুন ধর্ষণ বন্ধ হয়নি, আগামীতেও বন্ধ হবে না যদি ইনসাফ কায়েম না করা হয়, আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করা হয়। কথা কি বলছেন? সরকার আসবে, সরকার যাবে, ওই জনগণের উন্নয়ন হবে না, খালি নিয়ে তারা জনগণের পকেট ডাকাতি করে খালি বিদেশে বাড়ি ঘর করবি। কথা বলেন। আচ্ছা বলেন তো, যারা বিগত 16 বছরে ক্ষমতায় ছিল ওরা একজনও খারাপ অবস্থানে আছে? কেউ ভিক্ষা করে খাচ্ছে, কেউ দুঃখে আছে? যে টাকা কামাই করছে চাচা, আল্লাহ যদি 2000 বছর হায়াত দেয়, কত 2000 বছর যারা বেঁচে দেখবি তাও খাইয়া শেষ হবি না, এত মাল ওদের অ্যাকাউন্টে। কে হুজুর কথা ঠিক? বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। যারা কান্নার হাওয়া। তাহলে কি বলতে চাচ্ছিলাম বাজান? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ হিসাব করে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার যুবক রেডি হও, তোমাদের ওয়াজ। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। যুবক রে, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। এ তরুণ যুবকেরা শুনে যাও, বাবাজিরা আপনারাও শুনে যান। একটা ছেলে 15-16 বছর বয়সে যৌবন প্রাপ্ত হয়, এমন অভিভাবক আছে, ছেলেরে বলে নিজের পায়ে দাঁড়া। ও দাঁড়াইতে 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 32 বছর বয়স হয়ে যায়, তখন দেয় বিয়া। বাকি 16 বছর কি আঙ্গুল ছুটছে? কথা কর না কা? এজন্য ছেলে হোক আর মেয়ে হোক, যুবতী হলে যত দ্রুত পারেন বিবাহের ব্যবস্থা করে দিবেন। যত তাড়াতাড়ি বিবাহ হবে তত তাড়াতাড়ি তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য বাজান গো আমার, এই যৌবন কালের সময়টা বড় কঠিন সময়। এই সময় আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবন কালের রুকু সিজদা ইবাদত বندگی আল্লাহ ভালোবাসে। তাহলে যুবকরে, এই যৌবন কালে ইবাদত করতে হবে কার? একটা মুরব্বী চাচা যদি বলেন, চাচা 2000 টাকা দিব, রাত 2টা বাজে, চলেন পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা বলে, ভাতিজা যে শীত পড়ছে। ওই যে এক চাচা করছে, পারা যাবি না বাবা। ওই যে ঝালুকাঠি জেলায় এক চাচা দিনের বেলা 100টা ডুব দেওয়ার বাজি ধরছে, বুঝছেন? 100টা ডুব 500 টাকায়। আরে বেচারা, 100টা ডুব দিবের যায় 61টা ডুবের মাথাত মরে গেছে। চিন্তা করছেন? মাঝামাঝি বয়স হবে আর কি, খুব বেশি বয়স না, মাঝামাঝি বয়স। তাহলে মুরব্বী চাচাকে যদি বলে, চাচা পুকুর থেকে গোসল করে আসেন, ডুব দেওয়া লাগবে না, খালি একটা সুবেরিন দিয়ে আসেন, 2000 টাকা দিব। চাচা কই, বাবা ওই টাকা লাগবি না, মই পারবো না বা কি খান। কিন্তু একটা যুবককে যদি বলে, যুবক 2000 টাকা, কবি দুলে ভাই কাপড় খুলছি, আপনি টাকা বের করেন। কথা কন। আর যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক এরা। এই যৌবন কালে যুবকের পক্ষে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে সালাত আদায় করার জন্য যাওয়া সম্ভব। এই যুবক এই যৌবন বয়সে রাতের 2টা-1টার দিকে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানো সম্ভব। কিন্তু মুরব্বী চাচা চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে, গরম পানি নাই, ওযু নাই, নামাজও নাই। কি কথা ঠিক? যুবক, বৃদ্ধ মানুষ, মুরব্বী চাচা
বেশিক্ষণ রুকু থাকতে পারে না, মনে হয় পুড়ে যাবি, ভয় লাগে তার। কথা কন, ঠিক মতো রুকু করা যায় না, বেশি হালা যায় না। কথা কন নাকি আপনারা? মুরব্বী হয়ে গেলে চাচা রুকু করার সময় কথা কন না, বেশি এরকম হালতে পারতেছে না, কারণ পড়ে যাবি তো। কিন্তু যৌবন বয়সে কেটে হবি, আপনি সুন্দর করে রুকু করতে পারবেন, সুন্দর করে রুকু করতে পারবেন। কিন্তু বুড়া চাচা খালি কোনো মতে আঙ্গুল ঠিক আছে, বেশি হাললে চাচা পড়ে যাবি তো, ওই ভয়ে চাচা হালতেছে না। কথা কন নাকি আপনারা? সিজদায় গিয়ে চাচা বেশিক্ষণ থাকতে পারতেছে না, কারণ বেশিক্ষণ থাকলে চাচা দম আটকে মরে যাবে, হাউস ফাউস হচ্ছে খালি। কথা কন, কিসের সিজদার তাসবিহ পড়বি সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়া বাদ দে চাচা। কি কথা ঠিক? এটা মজা করার জন্য না, এই বয়সে আপনারও আসবে আমারও আসবে, কিন্তু এই যৌবন বয়সে যখন ইবাদত করবেন, শেষ বয়সে যা যদি তুলুটি হয়, এই যৌবনের ইবাদত করার কারণে আল্লাহ বৃদ্ধ বয়সের তুলুটিগুলো মাফ করে দিবে। এই জন্য বাজান, এই যৌবন কালের ইবাদতটা করা লাগবে। চাচা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। কি কন, কথা কন না? আর যুবক 1-1.5 মিনিট লাগবে না মসজিদে হাঁটে যেতে। কি কন? তাহলে যুবক, এই ভরা যৌবনে ইবাদত করতে হবে কার? এই যৌবন কালে বেশি বেশি সিজদা দিতে হবে কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তরণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? চাচা, এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে সারেকান্দি, ওই যে প্রেম যমুনার ঘাটে, ওই যে চরের ভিতর গেলেন না নৌকা চড়ে, কে যেন সাথে ছিল সেদিন? ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। কথা বলেন, ওই যে আম বাগানে ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে স্কুলের ওই সাথে ছাদের ওই পাশে, ওই যে সেদিনের ঘটনা মনে আছে? ওটা ফেরেশতারা লিখে রাখছে। কথা কোন ঠিক না? যুবক, তার পিছনে 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে ঘুরছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? কার হাত ধরে পার্কে বসেছিলে পিঠে হালান দিয়া, কার কোলে যেন বসে বাদাম খাইলে? কথা কয় না, ভিডিও আছে না নাই? যুবক, মন তো চায় যৌবন কালে একটু গুনাহ করি, রং তামাশা করি, পাপের তো অনেক পথ। তুমি কি মনে করো আমি যুবক না? কথা কয় না। তোমার কি মনে আমি যুবক না? আমারও তো মন চায় একটু সিনেমা দেখি, আমারও তো মন চায় একটু পাপ করি, দাড়িটা কাইটে প্যান্ট শার্ট পরে ঘুরি, আমার তো মন চায়। কিন্তু না, ওই যে মালিকের ভয়ে, রসুলের মহাব্বত আর ভালোবাসায় নিজের নফসকে বলেছি না, এটা করা যাবে না। আমি দাঁড়িয়ে রাখছি আমার নবীকে ভালোবাসি, আমি টুপি পড়ছি মদিনাওয়ালার প্রেমে পইরা। কথা বলেন, আমি যে কোরআনের কথা বলতেছি আমার মালিককে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক, সামরাসে টাইট করতেছো, মালিকের সাথে ফাইট।
তাহলে যৌবনকালে ইবাদত করে খুশি করতে হবে কাকে? যৌবনকালের কঠিন সময়টা কুরবানি করতে হবে কার জন্য? এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। এবার জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এবার জুলেখা কাছে আসে আর কি যেন ইশারা ইঙ্গিতে বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন জুলেখার মনের অবস্থাটা কি। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইন্নিয়া গাফুল্লাহ, অন্তরে ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান মর্যাদাকে বাঁচানোর জন্য ইউসুফ পয়গম্বর যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যা জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নেই, কেউ নেতে বেঁচে আসু কি সব কথা কর না কেন। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখের মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া যায় না। যেই মহিলা কথায় কথায় কাঁদে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। এত কান্দিস কে? যার বউ বেশি কাঁদে না ধমক দেবেন, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনায় যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলে ঠিক না? বাপরে বাপ, কথা বলার আগে কান্দে, কান্দে মনে মামলা জিত পেরেছে। এমন ভাবে কান্নাকাটি করে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষ মনে করে ভাজা মাছ উল্টে খাবার পারে না, নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কন না কে? মেয়েদের কান্না মানে পুরোটা অভিনয়। কথা কন, জাগাত হইয়া জাগাত কাঁদে ওরা। কথা কি বুঝছেন? রাগ করতেছেন আপনারা? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে গেছে। মিথ্যা তহমত দিয়া মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের যুবক, এইবার তোমাদের পা দুটো দাও, আমি পা ধরি। পা ধরে বলে যাই, যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়া একবার যদি ফাঁসা যাও, কান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা বলে আর নির্লজ্জ হচ্ছে, বেহায়া, বেশরম। কথা কন। স্বামী রেখে পরকিয়া করে আছে, স্বামী রেখে আর একটা পুরুষের হাত ধরে ভেগে যায়। 4টে বাচ্চার মা আমাদের এলাকা ভেগে গেছে। চাচাওয়ারা আছে কি? 4টে সন্তানের মা ভেগে গেছে। এই ছেলে, খালি নারীর দোষ দিল আপনি, তোর দোষ নাই? ভাতিজা বলে চাচির সাথে প্রেম, তোর রুচি এত খারাপ। এই ছেলে, কথা কন না কে? চাচির সাথে প্রেম, ভাতিজার, এটা মানা যায়? আস্তাগফিরুল্লাহ। এখনকার ছোট ছোট পোলাপান বুড়ি মহিলা পছন্দ করতেছে, আর যুবতী নারীরা বুড়া টার্গেট করছে। বুড়া কি জামানা, মাঝখানে বয়সের সাথে ম্যাচিং আর হচ্ছে না।
কথা খান না কে? বুড়ে গেলে টাকা বেশি, ওই যুবতীরা চিন্তা করতেছে বুড়ে তো মরবি, সব আমাকে দিয়েই যাবি, আমি মালামাল হয়ে যাব, পরে আর একটা ধরে নিব। এই ধান্দায় বুড়ে বিয়ে করিচ্ছে, কথা বুঝছেন? আর যুবকেরা চিন্তা করতেছে আমরা আগে এলে বুড়ির সাথে প্রেম টেম করি, ওই বুড়ির তাল দেবো, ওই স্বামীর গহনা গাড়ি টাকা টুকা যা আছে গাড়ি গুটি নিয়ে আসবি, যা ফাও ফাও একটা সংসার পাওয়া যাবি। কি ধান্দা! আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমি। তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়ার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তান তার মা বাবার মনে কষ্ট দিয়া পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, এই সন্তানেরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না, পারে না, পারে না। এরা জীবনেও ভালো থাকবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি। কথা না, প্রেম যুবক আর যুবতীর পাগলামি না, এটা এদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে। কথা কন, যুবকের প্রেম হবে হালাল স্ত্রীর সাথে। কথা কন, প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ প্রেমিকার নাম হলো হালাল স্ত্রী। আমার প্রিয়তমা বউ আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিকা। কথা কন, প্রত্যেকটা নারীর জীবনের শ্রেষ্ঠ প্রেমিক হলো তার স্বামী। কথা কন, ঠিক না? এটাই ভাবা উচিত, কিন্তু সমাজে চলতেছে কি? আপনি পরকীয়া লিপ্ত। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম পরকীয়া প্রেম। কথা বলে ঠিক না? এই পরকীয়ার হাজারো অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? তবে বগুড়ায় কিন্তু কোনো পরকীয়া নেই, এটা ভারত হচ্ছে। এদেশে এখন বগুড়ার নারীরা সব রাবিয়া বস্ত্রী আর পুরুষেরা সব জিন্দা শাহজালাল। এই এলাকায় কোনো ভেজাল নাই। আছে থাকলে আর আমি কি করব? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? গুনাহ করা যাবে, প্রেম করা যাবে। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। এই 2-4 জন ভাতিজা আছো বিয়ে করনি, হাত তুলে বলো যে চাচা ওয়াদা দিলাম আব্বার কথা শুনে বিয়ে করবো, পারলে আপনার দাওয়াত দেবো। এই হাত তোলো না, হাত তোলো না। কারা বিয়ে করেনি হাত তোলেন। এই পোলাপানে বিয়ে করছি তোরা, বা হাত তোলেন। আপনারা যারা হাত তুলছেন ওয়াদা দিচ্ছেন তো? ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আর এদিক সেদিক যাওয়া যাবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি। এইবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, জানমাল আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। কথা বলেন, আমানতের খিয়ানত করা যাবে না। এখন রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খাইতেছে খেত। কারো কাছে আমানত দিলে ও আর লুটিয়ে নেয় মাল। কথা কন, কথাকে বুঝতে পারতেছেন? আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। জবানে যা বলবেন বাস্তবায়ন তাই করবেন। কথায় কাজে ঠিক, তাহলেই মুমিন সঠিক, তাহলেই মুমিন ঠিক। কথা কি বুঝছেন? জবানের কথা যেন নড়চড় না হয়। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এইবার বাজান 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? এই জায়গায় আল্লাহ বলতেছেন যত্ন সহকারে সালাতটা আদায় করবা। সালাতের প্রতি যত্নবান হতে হবে। নামাজ যেমন তেমন পড়লে হবে না, যত্ন সহকারে দায়িত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে। শুধু একা নামাজ পড়বেন,
স্ত্রী ছেলে মেয়েদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন, আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। অনেক মুরব্বী চাচা ছোট বাচ্চা মসজিদে গেলে ভেজাল করে, চাচা ধমক দেয়, এই চাচা কি হয়েছে আপনার সমস্যা কি? মুরব্বী হয়েছেন তা ভদ্রতা শিখেনি। ছোট বাচ্চা মসজিদে গেছে কি করে? ট্যাপ চালু করে, পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে দৌড় মারে, দাড়ি ধরে টান দেয়, টুপি নিয়ে একটু দৌড়ঝাঁপ করে, কাতারে ফাঁক দিয়ে যায়, কাতার সোজা করা বোঝে না। আরে বাবা, ছোট বাচ্চা, ওর জন্মই হয়েছে মায়ের পেট থেকে দৌড়ে নেটছেন। ও দৌড়াবে না। আপনি 80 বছরে মুরব্বী লাভ দেবেন? আপনি লাভ দিলে আপনার নাট স্ক্রু ঠিক থাকবে? ছোট বাচ্চা ওযু জানে না, ট্যাপের পানি নষ্ট করতেছে। বলেন না, ভাতিজা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি কেমন ছাত্র? আজকে একটু পরীক্ষা হোক তো, 10 টাকা দিব। আমি যেইভাবে ওযু করব, যদি ওইভাবে ওযু করতে পারো। এখনকার বাচ্চারা তো নাসা বিজ্ঞানী, জন্ম নিয়ে কম্পিউটার। কথা কন, দেখবেন আপনি যেইভাবে ওযু করবেন, ওই 10 টাকা লোভে পড়ে ওই বাচ্চা হুবহুব আপনাকে ফটোকপি করে ওযু করে দেখাবে। কথা ঠিক না? হলে পরীক্ষা করে দেখেন। এগুলো হলো আমলের কথা। খালি ওয়াজ শুনেন না, সিলেবাল্লা শুনেন না, এটা আমলের কথা। এরকম আচরণ কালকে আপনি আপনার একটা প্রতিবেশীর বাচ্চার সাথে করতে পারবেন। সেই ওয়াজ হচ্ছে এই ওয়াজ। 10 টাকা দিয়ে বাচ্চাকে ওযু শিখাই দিলেন, রুকু সিজদা বোঝে না, নামাজে দাঁড়ানো বোঝে না, একটু কাছে নেন না। নিজের ছেলে মনে করেন, নিজের ভাতিজা মনে করেন। কথা বলেন, অমুক তুমুকের ছেলে মনে করেন কেন? আপনি মনে করেন এটা আপনার গ্রামের চারই সন্তান হোক, নিজের ছেলে মনে করে তারে আদর কইরা রুকু সিজদা নামাজ শিখান। আপনি মারা গেলে আপনার জানাজায় ওই ছেলে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে ওযু শিখাইছে, এই চাচা আমারে নামাজ শিখাইছে। কথা বলেন, মানুষের এরকম দোয়ার ভালোবাসা পেতে চান? তাহলে মুরব্বী ভালো হয়ে যান। মুরব্বী ভালো হয়ে যাওয়া লাগবে। চাচা মিয়া আসুন না, ভালো হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। যারা বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দেয়। হাসান আর হুসাইন দুই ভাই খালি তো উড়াইতেছে। নবীজি দুইটা ভাইয়ের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন, রাগ দেখাইলেন না। মুসল্লিরাও কেউ কিছু বললেন না। একদিন মাগরিবের নামাজ আদায় করতেছেন, নবীজি সিজদায় চলে গেছে। হোসাইন মনে করছে না ঘোরা হয়ে গেছে, এইবার দৌড়ে গেছে। আস্তে করে নবীজির পিঠের উপরে বসে থাকলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, হোসাইন পিঠ থেকে নামতে চায় না। নবী যখন হাতটা দিয়ে নামাইতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী, হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। যতক্ষণ মনে চায় ততক্ষণ হোসাইন আপনার পিঠে থাকবে। নবী গো, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ কন। আপনার পিঠ থেকে নামাবেন না, আপনার পিঠে থাক যতক্ষণ মনে চায়। তাহলে চিন্তা করেন রাসূল ছোট বাচ্চাদের সাথে কি ব্যবহার করতেন। আপনি সেই নবীর উম্মত, ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। মসজিদ কমিটি, এই যে আল্লাহ ওনাকে অনেক টাকা দিচ্ছে, অনেক সম্পদ দিচ্ছে। আরে এমনি বলতেছে, আপনি খেপছেন কেন? আপনাদের মসজিদ না, এনার দায়িত্ব দিলাম, এনারাই দায়িত্ব দিলাম। প্রথম দায়িত্ব যে আপনি ইমাম সাহেবকে, এটা খতিব সাহেবের কাছে কালকে একবার আপডেট এওয়াজ আমল করালেন। কালকে কিছু চকলেট বক্স বয়াম, 2-3টে বয়াম কিনে কয় টাকা লাগবে তাই 1000-1200 দিলেই ওই চকলেটের বয়াম মুয়াজ্জিম যাই থাকে নিয়মিত বেশি মাস তাক দিলেন। দিয়ে বললেন যে আসরের পরে যে সমস্ত বাচ্চারা আসবে তাদেরকে চকলেট খাওয়াবে। আপনি একটা ফটোকপি করে লিখে রাখবেন, এখানে শিশুরা নামাজে আসলে চকলেট দেওয়া হয়। আদেশ ক্রমে মসজিদ কর্তৃপক্ষ, অথবা আপনি সভাপতি আপনার নামটা দিতে পারেন। তাহলে কি হলো, ছোট ছোট বাচ্চারা মসজিদে চকলেটের লোভে আইসে বললো। কথা কন, তারা উৎসাহ পাইলো। একদিন প্রতিদিন আসরে দেওয়া হবে না, তাহলে খালি ওই সময় আসবি। বুদ্ধি করে একদিন জহরে দেওয়া লাগবে, আসরে দেওয়া লাগবে, মাগরিবে দেওয়া লাগবে, একসাথে দেওয়া লাগবে, অনেক সময় ফজরেও দেওয়া লাগবে। আবার এরকম একটা উদ্যোগ নিতে পারেন মসজিদ কমিটি হিসাবে, এলাকার প্রভাবশালী ধনী কেউ থাকলে, যে এইখানে বাচ্চারা যারা এই বয়স থেকে এই বয়স পর্যন্ত 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করবে, একটা খাতা থাকবে হিসাব নিকেশের, বাস আলহামদুলিল্লাহ। দেখা যাবে 40 দিন পরে যে বাচ্চারা পারছে ওদেরকে সাইকেল দেন, স্কুলের ব্যাগ দেন। হ্যাঁ, তাহলে কি হলো, বাচ্চারা নামাজের প্রতি উৎসাহ পাইলো, অনুপ্রেরণা পাইলো, আগ্রহ পাইলো। কথা বলে ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ।
অনেকে কচ্ছে হুজুর আমরা বড় মানুষই যাই না। আরে বেটা আপনার তো যাওয়া লাগবে। ওই জন্যই তো বলতেছি পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। আপনার সন্তান আপনার হাত ধরে আল্লাহর ঘরে যাবে, কথা কোন ঠিক না? এরকম বাবা হওয়ার দরকার আছে না না? আপনার পরিবারে 4 জন সদস্য সবাই নামাজি হওয়ার দরকার আছে না না? আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহু আকবার কোন? তাহলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আপনি মসজিদে যাচ্ছেন, ভাবিকে ডাক দিচ্ছেন না কেন? ও শ্বশুর আব্বা, শাশুড়িকে ডাক দেন, কথা কানা। ওযু করছেন, আপনি ওযু করছেন বাড়িতে, ওযু করে একটু পানি নিয়ে আসেন, নিয়ে এসে বইয়ের মুখের উপর মারিয়ে দেন, কথা কান। কোন থেকে ডাক দেন? চেতন পাইনি, ডাক দিয়েছেন চেতন পাইনি, ওযু করে এসে দেখেন এখনো ঘুমাইতেছে, কি করলেন? একটু পানি মেরে দিলেন, তাও ওঠে না, ঘুম ভাঙে না, পিঠের নিচ দিয়ে হাত দেন, কোলে নেন, নিয়ে ঘরের ভিতরে দাঁড় করায় দেন, দিয়ে বলেন সোনা ওঠো, আমি শুধু তোর দুনিয়াতে চাই না, আমি চাই তোর হাত ধরে জান্নাতে যেতে। এরকম পরিবার কায়েম করার দরকার নাই? আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়তে আপনাকে ডাকতেছে, আপনি জেগেছেন, আপনার স্ত্রীকে ডাকতেছেন, এরকম ঘর দরকার নাই? খালি হিসাব নিকাশ শিখছে না, বউতে কিস্তি তোলা শিখছে, বদমাইশ পোলাপান। ইবাদতের প্রতিযোগিতা ঘরে চালু করেন, করবেন তো ইনশাআল্লাহ আপনার ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। বউ নামাজ পড়ে না, আন্দোলন করেন, হরতালের ডাক দেন, শোন 24 ঘন্টার মধ্যে যদি নামাজ না পড়িস তোর হাতের রান্না আমি খাবো না, পারলে মাদ্রাসার ছাত্রীকে আরেকটা বিয়ে করবো। দেখেন ওই যদি ভালো না হয় আমার কুইন, কথা কন না কেন? হুমকি ধুমকি দিয়ে ভালো করা লাগবে। আপনার বউ আপনার নামাজ পড়ে না, আপনি কার পাশে ঘুমাচ্ছেন? হ্যাঁ, কার সাথে ঘুমাইতেছেন? স্বামী হিসেবে দায়িত্ব পালন করেন, বিবিকে বলেন এই 4টা আমল এক চুল যেন 19-20 না হয়। আল্লাহ রাসূল বলেছেন 4টা আমলে নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের ফরজ রোজা, 3 নাম্বার ফরজ পর্দা করা, সতীত্বের হেফাজত করা, পা থেকে মাথা পর্যন্ত বিবিকে বলবেন ঢেকে রাখতে। অনেকের বউ বোরকা পরে কিন্তু পা মুজা লাগান, এটা বোরকা কিনে দিতে পারেন আর 60 টাকা দিয়ে একটা পা মুজা কিনে দিতে পারেন না? পাটা হলো নারীদের পর্দার অন্তর্ভুক্ত। একটা নারীর পায়ের আঙ্গুল দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে, নারীর একটা চোখের পলক দেখে একটা ছেলে পাগল হইতে পারে। কথা বলেন না কেন? নারীদের পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আকর্ষণ দিয়ে আল্লাহ তৈরি করছে, এই জন্য নারীদেরকে ঢেকে রাখতে হবে। নারী যত এই পর্দা নামের কভারের ভিতরে থাকবে, নারীর তত সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার কোন? আর যারা খোলামেলা পোশাক পরে ছেলা কলার মতো ঘুরে বেড়া, দেখার কি আছে? এই তো হাফ প্যান্ট পরে মেয়ে, না না স্বামী হাফ প্যান্ট পরে, বউ কি বলবে? ওরে তাহলে আর বউয়ের কাপড়ই পরার দরকার নেই নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যে হাফ প্যান্ট পরেন পুরুষ হইয়া, আপনার লজ্জা লাগে না? কিসের হাঁটুর নামাতে হাফ প্যান্ট? মানে কোন হাফ প্যান্ট পরবেন না, 3 কোয়ার্টার না? আচ্ছা ওই প্যান্টটা কেমন এটা দেখালেন, না হলে ফতুয়া দেওয়া যাচ্ছে না। প্যান্টটা নিয়ে আসেন, পরেন আমার সামনে, আমি দেখি, তারপরে ফতুয়া দেব। আচ্ছা, কোন স্বামী এরকম অভদ্র হবেন না, কথা বোঝা গেল? আপনি যদি এরকম নির্লজ্জ বেশরম বেহায়া হন, আপনার বউ তো আরো হবি, ওই তামিলের নায়িকার মতো হবি, কথা কন? হ্যাঁ, এই তো বাপ রে বাপ, পোলাপান দেখছেন? আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। তাহলে পরিবারের 6 জন সদস্য সবাই নামাজি হওয়ার দরকার আছে না নাই? যত্ন সহকারে সালাত আদায় করবেন। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, 1 মিনিট, এই যে 7টা বললাম, এইটা আর 2 ঘন্টা ধরে মনে নাই তো, 1 মিনিটে শুনে নাও। 1 নাম্বার
নম্রতার সহিত, বিনয়ের সহিত, আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যেটা করলে সব হয়, কান দিয়ে সেটা শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে হিসাব করে প্রত্যেক বছর একদিন জাকাত দেব। 4 নাম্বার, যৌবনকালের এই কঠিন সময় মালিকের ইবাদত করে কাটায় দিব ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমানত রক্ষা করব। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, সালাতটাকে যত্ন সহকারে আদায় করব, নিজেও পড়ব, ঘরের ভিতরে নামাজ কায়েম করব, সমাজ রাষ্ট্রেও কায়েম করার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। সভাপতি মহোদয় আবার পিতা মাতার ওয়াজের প্রতি গুরুত্ব দিতে বলছেন। আসলে যে টাইম হয়েছে, এটা যদি আগে ইঙ্গিত দিতেন আমি সূরা লোকমানের ওয়াজ শুরু করতাম, এটা আগেই কম, তাহলে ওই জায়গায় মাতা পিতার ওয়াজ আপনি পেয়ে যেতেন, তাই না? একটা বিষয়ের মধ্যে আর একটা বিষয় ঢুকানো যায় না, তাহলে মানুষ বলবে এই বক্তা তাফসির বোঝেন। আপনি তো বুঝছেন আমার এই কথাগুলো নেটেও প্রচার হবে। তখন কবি কে রে সূরা আল মুমিনুনের ওয়াজ করতে করতে হুজুর মাথা পিতার ওয়াজ শুরু করলো, ব্যাপারটা কি? কথা বোঝেন নাই? কারণ আমার এই কথাগুলো কিন্তু আপনারা আজকে হয়তো অল্প মানুষ শুনলেন, এটা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার হবে। এর জন্য কথাগুলো কোরআন হাদিসের আলোকে এবং বিষয়ের ভিতরে আমাকে থাকতে হবে, বিষয় ছাড়া ওয়াজ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? সূরা আল মুমিনুনের এই যে 7টা গুণাবলী, 7টা পয়েন্ট নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, এই কোয়ালিটি নিয়ে তুলে ধরছি। হুজুর কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে চলেন এইবার আলোচনায় আমরা ইতি টেনে দোয়ার দিকে যাই। কিছু বলবেন আপনি?